মুরল সাহেব বাড়িতে আসুন। ও মুরল সাহেব তো বাড়িছি। আমি উঠলাম। কি কও? আইলাম যে মুরল সাহেব আমার দরকারে কোন হানে যাবেন কে নাকি? না এই যে দক্ষিণ পাড়া একটা বিচার ওরাই বিচারে যাবো। ওরাই তো কইতাছি আরে নতুন পাঞ্জাবি পায়জামা পিছে মেলা দিন ভাই আমরা ওকে বুঝতে পারুন কে? এই যে আলাম মুরল সাহেবের অনু আরে মে ফসা নাই মুরল সাহেবেরও নাইছি। মুরল সাহেব হ্যাঁ আমি আগে আমাকে বলবেন না ওই বাবার সময় পাই নাই তো। হ্যাঁ বাবার সময় পাই নাই। ও কিসের জন্য আসছে? ওটা ওই যে মুরল সাহেবের সঙ্গে খুব দুজনের সঙ্গে বলবে। হ্যাঁ ভালো বলেন মুরল সাহেব আমার মায়েরা না এ খুব বেশি অসুখ কইলাম যে মুরল সাহেবের অনুযায়ী 20,000 টাকা না গিয়া আমার 20,000 টাকা দিয়ে লাগবো। টাকা রে বা হ্যাঁ টাকা তো আমি খালি খালি দেই না। খালি গাড়ি তো দেনি না। আপনি যদি 20,000 টাকা না দেন তাহলে আমার মায়ের আর বাঁচানো সম্ভব হবো না। এখন তো আমার হাতে টাকা নাই। হুজুর আমি শুনছি আগে করে খুব দয়ালু দয়া করে আমার 20,000 টাকা দেন হুজুর। তুই কি কর? হুজুর মানে কত লাগবো? আমার 20,000 টাকা হইলে হবো। 20,000 হ্যাঁ আমি সারাকে বলে দেখি। আচ্ছা আপনি হুজুরের নতুন পরামর্শ নিন। আচ্ছা তুই যেহেতু বক্সর 20,000 টাকা দিয়ে দে। হুজুর যখন বলছে হুজুর কিন্তু বড় দয়ালু। ওই জন্য তো আইসি হুজুর অনু। হুজুর দিয়ে দে। 50,000 টাকা দিয়ে দিই। আরে না 50,000 টাকা টাকা কি গাছে ধরে নাকি? হুজুর 50,000 টাকা দিয়ে দেন। তুই 20,000 টাকাই দিয়ে দে। 20,000 টাকা 25% লাভ কইরা খাতায় লিখে ওর বাড়ির দলিল রেখে টাকাটা দিয়ে দে। যা। হুজুর 20,000 টাকা চাইছে না, আমি ওকে 50,000 টাকা দিয়ে দেব। আচ্ছা তুই যেটা ভালো মনে করে দেখা। লাইন 50,000 টাকা দিয়ে দেন। হ্যাঁ আর শালা কোনটা বুঝছে যে 50,000 টাকা দিয়ে দিচ্ছে? আমি তো কিছুই বুঝলাম না। এই কি করে আর করেই বোঝা যাবে। আলকাস রে, কি হুজুর ওই আলকাস, কি হুজুর ওই রে তুই আমি আসছি হুজুর। এদিকা কথা কই। কি কথা বলবেন হুজুর? এই তুই যে উপদানের 50,000 টাকা দিয়ে দিলি, কোনটা মনে করে দিলি টাকাটা? তো দিতে পারবো। হুজুর এটাই যদি আপনি বুঝতেন তাহলে এই কথা বলতেন না। তুই আমারে বোঝা। আমি আপনাকে বলছি ওর একটা যুবতী মাইয়া আছে। যুবতী মাইয়াকে আমারে দিব? হ্যাঁ সে যদি বুঝতেন এর জন্য আমি 50,000 টাকা দিয়ে দিব। টাকাটা দিতে পারবো না। হ্যাঁ তখন হুজুর আপনি রে সুন্দর করে আমার সাজাইয়া নিয়ে যান। তোর মাথায় এত বুদ্ধি কইরা হ? আমি তো একদিন ধরে মনে মনে রাখে দিচ্ছি। হুজুর আমার মাথায় যে এত বুদ্ধি থাকো না,
আমার মায়ের নাম কি আছে জানেন? কি না আলকাস আলী। আলকাস নামের অর্থ কিছু জানো শালা হুজুর, বাট বাট আপনি তো বুঝলেন না। হুজুর, হয়ে গেছে। তাহলে শুন টাকা দিছস কতদিন হয়েছে আমার কিন্তু দেরি সহ্য হইতেছে না হুজুর, আপনার ওঠে চিন্তা করতে হবে না। তাহলে কতদিন হয়েছে ওটার ব্যবস্থা আমি ঠিক মতনে তারিখ লেগে রাখছি। ওর মধ্যে আরো ধাবন তারিখ বসায় আরো 20 করে বসা লম্বা করে দিই। তাইলে তুই এক কাজ কর শোন হিসাবটা মিলা চলতানের বাড়ি যাই যাই একটু দেখেও আসি টাকাটাও নিয়ে আসার টাকটা দিয়ে আসি আয় তাহলে যাই। তাহলে চলেন হুজুর, এদিকে চলেন। উত্তান বাড়িতে আসো গো উত্তান ও উত্তান বাড়িতে আসো ও উত্তান শালা টাকা দিলে পলাইছি নাকি হুজুর, খোঁজ নিয়ে দেখ করে আমি তাহলে দেখি দেখ। বাড়িতে আছে কিনা। আমি তাহলে একটু দেখি। দেখ তাড়াতাড়ি দেখ আমার আবার একটা বিচার আছে ভাই ভাই কাকু, কেডা? ভাই একটু বাইরে আসেন তো। ও, আরে রাসুন, আমি এই যে কালকে কামও গেছিলাম গা না, আইতে দেরি হয়েছে, ঘুমাই গেছিলাম গা। তুমি টাকা নিয়ে খায়া দিয়ে ঘুম পাড়তাছ আমার তো ঘুম আসে না বাবু এই যে মুরল সাহেব বোন, এদিকে আন। বোন, হুজুর, এখন বসেন। হুজুর, মুরল সাহেব এ হঠাৎ কোন না মনে করে আইলেন? তুমি জানো না ওই যে আমি তো জানি। কেন আইছি তুমি বুঝো না বাবু আই কয়া আপনি কি জানেন না? হ্যাঁ, আমি তো জানি কি এর জন্য আমরা আসছি। আমি তো ওই যে মুরল সাহেবের কাছ থেকে টেয়া নিয়ে এসেছিলাম 50,000। ওই আমার মায়েরা আল্লাহ রহমান একটু ভালো হয়েছে তো, সুস্থ হয়েছে বুঝুন। আমার মায়েরা উঠে নাই আর কেউ নাই করে না। আমার বউ তো ওই যে 1976 সালে মরে গেছে গা, শুধু গেন্দা তুইয়া ওই আমার মায়েরা তুইয়া মরে গেছে গা। ও না, আমার মায়েরা ছাড়া আর আমি ছাড়া কেউ নাই। আমি টাকা পয়সার হিসাব দে এই শালা টাকা পয়সার হিসাব দে কয় টাকা পাস হিসাব দে হাই, টাকা যে নিয়েছে, হ্যাঁ, মনে আছে কি? মনে তো আছে, মনে আছে, হ্যাঁ মনে আছে। কয় মাস হয়েছে? হয়েছে তো 6 মাস। লাভে আসলে 1,10,000 টাকা হয়েছে। 1,10,000 টাকা। আমি হাই রে হাই, 1,10,000 টাকা কেমনে হবো? বুঝো না কেন নেবো 25% লাভ মুরল সাহেব, আমি যদি কিছু মনে না করেন, একটা কথা কবার চাইছিলাম। কি কবা কও তো কথা, আমি একটা টেহা লাভও দিবার পারব না। আমি আসল কটা টেহা আমার 1 মাসের সময় দেন, আমি দিয়ে থাকবো। না না বাবু না হ্যাঁ, মোরল সাবে টাকা গাছের পাতা না যে জইরা পড়ে হ্যাঁ তাহলে লাভ লাগবে আমার তো দিবার মতো কোনো সমর্থনই নাই। এরা গরু নাই, বাছুর নাই, আছে মাত্র শুধু একটা মাইয়া। মাইয়াটারে তো আমি ওই যে বাসিডিত লেখাপড়া করাইতাছি। হ্যাঁ,
তুমি বাড়ির দলিল দিয়ে আসো না, তুই তো দিয়ে আইছি বাড়ি খালি করো, চলে যাও। হুজুর আমার ওই শেষ সম্বলটুকু আমি নেই না তো হুজুর, আমি যে কোনো ব্যবস্থা করে আনে টেয়ারা আমি বাড়িতে দিয়েছি আমি একটা মাসের সময় দিন হুজুর। 1 মাস সময় হবে না, হ্যাঁ হবে না। তাহলে আমি কি করবো আমি হুজুর, সময় হবে না। হ্যাঁ তো তুই কো আছে এই না আমি এটা কথা কইতে শুন, আমার এই অল্প বয়সে মাত্র 22 বছর মেয়েটার বয়স হয়েছে, আর ওই 80 বছরের ভিতর কাছে আমার মাইয়াটারে একটা শিক্ষিত মাইয়ারে দিয়ে দিবে কইতেছে। শুনুন আমি অর্থ সম্বল হারাইছি বুঝলে আমার এত শিক্ষিত মাইয়াটারে আমি হারাবার পাইতাম না, তাহলে এখন কি করবেন? আমার একটা মাসের সময় দিয়ে লাগবো, তারপরে আমি টাকাটা দিয়ে দিব। শোনো চান, শোনো এদিকে আসো। ওই নুরো সাহেব আর কাজটা লাগে যেটা বলছি তুমি রাজি হয়ে যাও। মুরল সাহেব আপনি আপনি তো কয়টা শুনি আমার মায়ের তো রাজি হইতো না, তুমি রাজি করাবা। আমি হয় না হুজুর আমার তাহলে 1 মাসের সময় দিন। 1 মাস না বাবু, হ্যাঁ তোমার আমি 7 দিনের সময় দিয়ে গেলাম, 7 দিন পর আবার আসবো। যদি টাকা দিতে পারো এডি রাখো, না হলে তোমার মেয়েটাকে সাজিয়ে রাখো, আমি সাথে কাজে করে নিয়ে আসি, কাবিন করে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে আমি চিন্তা ভাবনা করে দেখি, আর ওই যে মায়ের আর যদি বুঝাবার পাই কি করবো, ও না মায়ের যদি বুঝে যে বাবা আমার বেদরও পড়ে গেছে গা যাক, ওখানে 80 বছরের বুড়ার কাছে তাহলে তো ভালাই, আমি বুঝাই শুনে দিই বুঝু। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। কিছু নাস্তা পানি খাওয়া যায়, আমি সব বাড়িতে খাই না আবার। আমি গরিব মানুষ খাবাই করতে ওটাই। আসি। আচ্ছা আচ্ছা আয় আয়। লাইন আসল লাগবো যায় না, আমি বুঝাই শুনে এখন কি করি, আমার সকল স্বপ্ন সকল আশা ভেঙে চুরমার হয়ে গেল। ও না শেষ পর্যন্ত ওই 80 বছরের একটা বুড়ার কাছে আমার ওই যুবতী মায়াডারে বিয়ে দিয়ে লাগতেছে। দেখি ও না মায়াডারে বুঝাই শুনাই দেখি যদি রাজি করাইতেই পারি আমি যাই। ভেঙে গেছে আমার সকল আশা ভেঙে চুরমার হয়ে গেছে গা, আমি কি করি আল্লাহ, ওই মুরল সাহেবেরই পরিশোধ করবার পারি নাই বলে শেষ পর্যন্ত আমার এই শিক্ষিত মায়েরারে একটা 80 বছরের বৃদ্ধের হাতে তুললে দিয়ে লাগতেছে। এর চাইতে যদি ও খুদা তুমি যদি আমার মরণ দিতা খুব ভালো হইতো খুদা, আমি আর কি করি খুদা। সাপ বাড়িতে আছেন? সাপ কেনা ও মুরল সবাই শুন কি করবা এক বই নাই বই হুজুর বসেন। মুরল সাহেব বহু কিছু বুঝানোর পরে মায়েরা তো রাজি হয়েছে, এই কথা শুনে কালকে রাত থেকে মায়েরা আমার কান্দিতে অস্থির হয়ে গেছে গা। আমি বাপ হয়ে কেমনে পারি একটা 80 বছরের বৃদ্ধের হাতে আমার এই যুবতী মায়েরারে তুইলা দেই। মায়েরা আমার কালকে থাকে চিন্তা ভাবনায় কোনো কিছু খায় না, খাওয়া দাওয়া বাদ দিয়ে সব ঘর বুঝতে হয়েছে। তুমি কোনো চিন্তা ভাবনা করো না, তোমার মাইয়া খুব সুখে থাকবে। সুখে তো থাকবো কিন্তু
ওই যুবতী মায়া কি একটা বুড়া মানুষের কি মাইনে নিব নিতে হবে, তুমি নেওয়ার কাজ কইরা ফেলাইছো। পুরাই তো হনা বাপ হয়ে আমি ওই মায়ের পরিবর্তে টেয়ার পরিবর্তে হনা মায়াডারে দিয়ে দেন না তখন কি করি শোনো বাবু, কোন আমার আর দেরি ভালো লাগতাছে না। আনে তো ভালো না তুমি তোমার মেয়েটারে নিয়ে আসো, হ্যাঁ আমি নিয়ে যাই। আচ্ছা আমি মায়াডারে নিয়ে আইতাছি ভাই তাড়াতাড়ি নেন তাড়াতাড়ি আমার নিয়ে কোনো সময় নাই তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি নেন তাড়াতাড়ি নিয়ে আসবে তো। কি করবি মা আমি ওখানে একটা বিপদে পড়ে গেছি হুজুর নিয়ে আইছি হুজুর কি কস? কি কইছিলাম ঠিকই তো কইছ। ঠিক আছে তো তাহলে চলেন আচ্ছা চল। চলেন মুরল সাহেব আমার মায়েরা রানে দেখে হুন্ডে রাখবেন কোনো কষ্ট তুমি দিবেন কোনো না চিন্তা করো না, ও, তুমি কালকে সকালে যাই হোক ও, যাবো। দেখবা। কান্দিসি নারী কান্দিসি নারী বিন্দিয়া কি আর হবে কান্দিয়া কবুল কইরা স্বামীর করে যাইবি চলিয়া কান্দিসি নারী কান্দিসি নারী বিন্দিয়া কি আর হবে কান্দিয়া কবুল কইরা স্বামী করে যাইবি চলিয়া